আমি গর্তর থেকে খড়ি কুড়িয়ে নিয়ে এসে রেখেছি, আর এই যে মা উনুন বানিয়ে রেখেছে। তা যাই হোক, একটা সরাও কিনেছি পিঠে ভাজার। তা এটা হচ্ছে আমাদের গর্ত। তো গর্তর মধ্যে আমি নামছি কটা খড়ি পোড়ানোর জন্য, কেননা আমার গ্যাসে আমি পিঠে ভাজার সরাটা বসাতে পারবো না, কেননা আমার গ্যাসে বসালে মা আর পিঠে বানিয়ে ভগবানকে দিতে পারবে না। তো মাদেরকে মারা গেছে, সেই কারণে মা সরাটা ছোবে না। তো আমি মায়ের উনুনেই শুধু সরাটা আজকে পোড়াতে তো হবেই, নিয়ম যেহেতু, তাই পুড়িয়ে রাখছি, পরে করা হবে। তো সরাটা মায়ের না আমারই, আমারও তো খোলা পোড়াতে হয়, তা আমি ওই পুড়িয়ে রাখছি। তো এই দেখো আমাদের গর্তে শোলা কচু হয়েছে। তো আমি এখান থেকে কচুর শাক তুলে নিয়ে যে একদিন খেয়েছিলাম, আর এই যে তুলছি, একটা মুঠা তুলছি কচুর। তো দেখা যাক একদিন কিছু দিয়ে রান্না করে খাবো, দেখবো কেমন লাগে। তো এর আগে আমার বাবা আগে বেশ বাজার থেকে কিনে কিনে নিয়ে আসতো, আমার মার রান্না করতো, বেশ ভালো লাগতো। আর এই যে গর্তটা দেখছো, এই গর্তটা কিন্তু আমাদের। তো এই গর্তটা কিন্তু অনেকটা বড়। তো যাই হোক, মানে জল শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তা আমি এই গর্তর থেকেই খড়ি নিতে এসছি। তো সিদ্ধার্থ পাটিতে বসে আছে। আর এই গর্তে আগে কিন্তু অনেক জল থাকতো, দেখো এখন সব শুকিয়ে গেছে, শুধু নোংরা, মানে পাতা আর লোকের বাড়ির প্লাস্টিক, কাঁচ ভাঙা, লাইট ভাঙা, এগুলোই আছে। আর এখানে গাছ আছে, তো গাছের ডাল অনেক শুকিয়েছে। তো এই গর্তেই আমি একবার ছোটোবেলায় পড়ে গেছিলাম। এই গর্তর কাহিনী আমি একদিন বলবো। তো কথায় আছে, বলে না, কপালে যদি কষ্ট থাকে তার মৃত্যু নেই, সে হচ্ছে আমি একজন প্রমাণ। তো আমি এই গর্ত থেকে খড়ি নিয়ে যাব, যেয়ে তারপরে আবার স্নান করব, আর সন্ধ্যাবেলার দিকে সরাটা একটু পুড়িয়ে রাখবো। আমি অত নিয়মকানুন মানি না, পারি না। ছেলেকে নিয়ে আমি ভগবানকে সবসময় বলেছি, তোমার সন্তান তুমি সব দেখে রেখো, আমি তো অত পারি না। এই তো সন্ধেবেলায় পিঠে করতে বাবা আমি পারি না, তো আজকে খোলাটা পুড়িয়ে রাখবো। হ্যাঁ, দিদা অন্যদিনকে তোমাকে পিঠে করে দেবে। হ্যাঁ, পিঠে ভালোবাসিস? খাস? আচ্ছা, একটু দেরি করো, 2-4 দিন, তারপরে দিদা করে দেবে। আজকে শুধু খোলাটা পুড়িয়ে রাখতে হয়। মানে লোকে পিঠেও করে, আমরাও পিঠে করতাম। তো আমার মায়ের একটু অসুবিধা আছে, তো খোলাটাও মানে ছোবে না। তো আমার মায়ের কে মানে যে জ্ঞাতি বলে মারা গেছে, তো সেই কারণে। তো আমার মা বললো তুই খোলাটা নিয়ে পুড়িয়ে রাখ, কয়েকদিন বাদে করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এটা ধুতে হবে বাবা, কলপারে নিয়ে যায়, বুঝলে? আচ্ছা যাও ঘুমাও। খোলাটা এই যে এখানে আছে, তো ধুয়ে নিয়ে এসে আমি এখন উনুনে এটাকে যা যা করার করব।